নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি এগ লাবাবদার। আপনারা হয়তো ডিমের অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু এই রকমভাবে ডিমের রেসিপি একবার ট্রাই করে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। এর জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কাজু কিশমিশ ভেজানো। আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম মিহি করে কুচি করে নিতে হবে। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়েও ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে যে টমেটোর পেস্টটা করে নিলাম সেইটা। একটু মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম। আর ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে মেশাতে হবে। দেখুন, একটু সময় নিয়েই কষাতে হবে মশলাটা। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এরপর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি পাতা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব জল। দেখুন, জলটা যখন ভালো করে ফুটে উঠবে, একটি প্লেটের মধ্যে এরকম ডিমটি ভেঙে নিয়ে এর মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে। দেখুন, একে একে আমি সব ডিমগুলি এরকম ভেঙে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে ভেঙে দিলে সুবিধা হবে আপনাদের। এবার এটিকে ঢাকা দিয়ে উপরে দিয়ে দেব কিছু গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর লবণ। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে উপরে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 8 মিনিট সেদ্ধ হতে দেবো ডিমগুলোকে। দেখুন, ডিমগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে খেতে।